প্রিয়াঙ্কা হোম কিচেনে সকলকে স্বাগত জানাই। তো আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আজ একটা নতুন রেসিপি নিয়ে। তো শীত তো চলে এসেছে, তো এই শীতেই আজ আমি বানাবো এক পিঠের রেসিপি। তো আজ আমি বানাচ্ছি কলা পাকা দিয়ে পিঠে। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো পুরো রেসিপিটা দেখতে থাকো আজ আমি কিভাবে বানাচ্ছি। তো কলা পাকা দিয়ে পিঠে বানাবো, তার জন্য তো লাগছে কলা পাকা। তো এই যে দেখো একদম কলাগুলো কিন্তু পেকে গেছে। তো এখানে আমি নিয়েছি 3টে কলা পাকা, আর আছে এখানে নারকেল। তো এই কলা পাকা দিয়ে আজ আমি পিঠে বানাবো। তো চলো এবার আমি শুরু করি। তো এখানে আমি নারকেলের একটা পুর বানাবো, তার জন্য এই যে নারকেলটা অল্প ভেজে নেব। তো নারকেলটা ভাজা হয়ে গেছে, এবার এখানে আমি দিয়ে দেব গুড়। তো এখানে পুরটা আমার হতে থাক, ততক্ষণে আমি কলা পাকাটা ভাপিয়ে নেব। তো এখানে কলা পাকাটা ভাপানোর জন্য আমি এখানে একটা কড়াই নিয়েছি, এর তলে অল্প জল দিয়েছি, আর একটা ছেঁদাযুক্ত প্লেট নিয়েছি। তো এই যে কলা পাকাটা এভাবে মাঝ বরাবর কেটে নেব। তো এইভাবে 2 ভাগ করে নেব একটা কলাকে। তো এবারে এখানে এইভাবে রেখে দেব। তো এবারে এগুলো এই যে ঢাকা দিয়ে এটা আমি ভাপিয়ে নেব। তো এই যে দেখো এখানে পুরটা আমার হয়ে গেছে, এবার এটা নামিয়ে ঠান্ডা করে নেব। তো কলাটা এখানে আমি ভাপতে দিয়ে দিলাম। তো চলো দেখে নিই। তো এই যে দেখো এখানে কিন্তু কলাগুলো আমার ভেপে গেছে, একদম সিদ্ধ হয়ে গেছে। তো এটা আমি 10 মিনিট রেখেছিলাম মিডিয়াম আঁচে। তো এবার এগুলো নামিয়ে ঠান্ডা করে নেব। তো এখানে আমার গরম জল লাগবে, সেই জন্য এখানে আমি গরম জলটা বসিয়ে দিয়েছি। চলো। তো এই যে দেখো কলা পাকাটা সিদ্ধ হয়ে গেছে, এইভাবে ছালটা ছাড়িয়ে নেব কলা পাকা থেকে। তো কলাটা এভাবে কাঁটা চামচের সাহায্যে এইভাবে ম্যাশ করে নেব। তো এবারে এই যে দেখো কলা পাকাটা আমি খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। এবারে এখানে আমি দিয়ে দেব শুকনো চালের গুঁড়ো। তো এখানে আমার যতটা লাগবে আমি সেই হিসাবে দেবো। এবারে দিয়ে দেবো এখানে অল্প লবণ। এবারে এটা আমি চামচের সাহায্যে একটু মিশিয়ে নেব কলা পাকার সাথে। তো এবারে এখানে আমি দেব গরম জল। এবারে গরম জল দিয়েছি, এবারে এটা ভালো করে আস্তে আস্তে চামচের সাহায্যে মেখে নেব, কারণ জলটা গরম। তো এই যে দেখো এটা কিন্তু আমি হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এখানে একটা সফট ডো তৈরি হয়ে গেছে এটা আমার। এই যে দেখো। তো দেখতে পাচ্ছ এটা কিন্তু মাখাটা খুব সুন্দর হয়েছে। তো এইভাবে হাতে অল্প অল্প নিয়ে এভাবে গোল করে নেব, তারপরে এটা একটু এইভাবে করে নেব হাত দিয়ে, মাছটা একটু খাল করে নেব। এবারে এর মধ্যে যে নারকেলের পুরটা আমি বানিয়েছি সেটা এইভাবে দিয়ে দেব, তারপরে এর মুখটা বন্ধ করে দেব। তো এখানে তোমরা নিজেদের ইচ্ছে মতো শেপ দিতে পারো। এটা আমি গোল গোল করে নেব।
এই যে দেখো, এটা আমি বানিয়ে নিলাম। তো এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। তো এই যে দেখো, এভাবে বানিয়ে নেব। তো এখন তো শীতকাল, পিঠে খেতে খুব ভালো লাগে। তো এইভাবে একবার কলা পাকা দিয়ে পিঠে বানিয়ে দেখবে, খুব ভালো লাগে এটা খেতে। তো এই যে দেখো, এখানে কিন্তু আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এগুলো আমার হয়ে গেছে। তো এবার এগুলো ভাপিয়ে নেব। তো ভাপানোর জন্য এই যে দেখো, কড়াইয়ে জল দিয়ে একটা ছিদ্রযুক্ত প্লেট নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে পিঠেগুলো রেখে দেব। তো এবার এটা ঢাকা দিয়ে রেখে দেব। তো চলো এটা দেখে নিই, চেক করে নিই। তো এই যে দেখো, এগুলো কিন্তু হয়ে গেছে, একদম শক্ত হয়ে গেছে। তো এবার এটা আমি নামিয়ে ঠান্ডা করে নেব। তো এই যে দেখো, পিঠেগুলো কিন্তু আমার হয়ে গেছে। আর এটা কতটা নরম হয়েছে। তো এটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে, আর খেতে খুবই ভালো হয়েছে। তো আজকের এই পিঠের রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে, তো অবশ্যই আমার কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আরও আসছি এরকম নিত্য নতুন রেসিপি নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।